খুব সুন্দর করে না, আপনি থাকুন, আপনার ছেলে আসলে তারপরে যাবে, ঠিক আছে? অ্যাক্সিস ব্যাংক আর আইসিআইসিআই ব্যাংকের স্টেটমেন্ট নেওয়া হয়নি, ওগুলো নিয়ে কখনকে দিয়ে আসতে হবে। কিন্তু আপনার থাকাটা খুব জরুরি, ঠিক আছে? আপনি না থাকলে না আমরা ইয়ে হয়ে যাবে। এগুলো দেখা হচ্ছে তো? ঠিক আছে। টিঙ্কু বলতে টিঙ্কু ছিল ডাকনাম ডাকনাম মানে ইয়ার নয় ওটা নাম এখন টিঙ্কু ডিএসপি দুটোই দুটো রেজিস্ট্রেশন হবে যেহেতু পাওয়ারের জন্য আমাকে আলাদা করতে হবে, পাওয়ার কানেকশন আলাদা নিতে হবে। না এটা বলতে সব কি আছে ব্যালেন্স শিট সার্টিফিকেট যেহেতু এটা পেট্রোল পাম্পের কাছে, পেট্রোল পাম্পটা তিনটু দেখে তিনপুর নামে কোথায় চলছে, মানে দুটোই নির্বাচন করে দিলে ওদেরও বিভ্রান্তি যে একটা তিনপুর নাম দেখাচ্ছে কিন্তু তিনপুর না এটা। ডিএসপি টোটাল কতগুলো হয়েছে? ডিএসসি বাংলা একটা আপনার একটা লোক আছে, ওটা হলো সঠিক জানি না। ব্যবসাতে আমার কোনো হ্যাঁ লোকাল একটা আমার থেকেও বড় নিয়ে আসে ডিসিপিও আছে একটা Voltage purchase 51 lakh. Dholkata mine. Voltage 51 lakh. তোমার কিছু কাজের দিলে আলাদা করে সিন্ডিকেট করে বাকিগুলো আমাদের দিয়ে দেয় যাতে আমাদের এগুলো ফাল্গুনি
ফিতা সব চেক হয়ে গেছে? হ্যাঁ ওগুলো লাগবে, ওইগুলো রেখেছি। লাগবে? হ্যাঁ লাগবে সব। কত সালে? খুব বেশি পুরনো হলে কিন্তু আমাদের লাভ নেই। এগুলো ওখানে 18 সালে বেশি আছে। মানে 18 সালেরই বেশি। পুরোনোটাই বেশি আছে, বুঝলেন? আর নতুন মানে ধরুন এখনকার অ্যাকাউন্ট কোথা থেকে নেবেন? সব আপনার অফিসে হ্যাঁ ওখানে আপনি একটু এইটা খুলে দেবেন। আমরা কোনো ইয়ে করবো না, আবার যেখানকার জিনিস আমি সেখানে রেখে দেবো। না কোনো অসুবিধা নেই, আপনার কোনো আমি কোনো ইয়ে হবে না, হ্যাঁ। এই যে এখানে টাকা পয়সা থাকলে নিন, টাকা পয়সা থাকলে নিন, আগলেও কোনো অসুবিধা নাই, এটা মসজিদের টাকা। একদম আলাদা করে রাখুন। একদম ওগুলো হ্যাঁ অন্য একটা লকারে রেখে লক করেছে। হ্যাঁ, বলছি যে এখানে না আমরা যে ঘরে এসেছি সেখানে মানে সমস্ত ইয়েই না 16, 17, 18, খুব জোর 21, 21, ঠিক আছে? হ্যাঁ, তো এখান থেকে আমাদের সাহেব বলছেন যে সব কিছু ওখানে আছে, হ্যাঁ, মানে ওই তুমি যেখানে আছো, ঠিক আছে? হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু মানে তোমরা কি ওখানে কিছু পাচ্ছ? মানে মানে রিসেন্ট গুলো পাচ্ছ, তাই তো? ঠিক ঠিক আছে, ঠিক আছে। তাহলে তুমি কি আসছো? তুমি একবার বলছিলে। ও আচ্ছা, ঠিক আছে। না আসলেও ঠিক আছে, মানে ঠিক আছে, আচ্ছা এসো, হ্যাঁ চলে আসো, হ্যাঁ এসো। স্যার আমি খোকনকে একবার ফোন করবো, তাহলে আজকে আর শিউরে যাবো না। কখন কাউকে ফোন করে নিও। এখানে বসে ফোন করবো। একটু এখানে স্পিকারটা বসেই বসেই একটু। একটু স্পিকার লাউড স্পিকার করবে না? বাবা উল্টো পাল্টা বলে দেবো না, না না না, আপনি তার জন্য আমি রেসপন্স নয়। না তাহলে এখানে করুন, এখানে করুন। আপনি অত্যন্ত কোঅপারেট করেছেন শুরু থেকে, আপনার কোনো ব্যাপারে কোনো টেনশন নেই। না, আমি যাবো না, আমি আমি ওর স্টেটমেন্টটা ব্যাপারটা দিতে পারলাম না, সেটাই বলে শুধু এটা বলুন যে আমি আজকে যেতে পারছি। আর লাউড স্পিকারটা অন করে দিন শুরু থেকে। আপনি একটি ভুল নম্বর ডায়াল করেছেন। অনুগ্রহ আপনি কল করেছেন, তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন। হ্যাঁ, আগো আজকে স্টেটমেন্টটা দিতে যেতে পারছি না, আমার দুটো ব্যাপার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো না না আমি সব আমার যেগুলো দেখতে চাইছেন আমি সবই দেখাচ্ছি, আমার মধ্যে কোনো রকম নেই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কেটে দিন, পরে কথা বলবো। আচ্ছা পরে কথা বলবো, এখন রাখুন। হ্যাঁ পরে না যায়। কিছু নেই এতে। এখানে তো পুরোনোই। আসসালামু আলাইকুম। ঘর সার্চিং শুরু হয়েছে? করো, শুরু করো। দিদি সার্চিং শুরু করার আগে আপনি সার্চিং এর ও ওয়ারেন্ট, হ্যাঁ ওয়ারেন্ট, হ্যাঁ নো ইস্যুস। 2 মিনিট আমাকে টাইম দিন। সিএস সাথে আমি কথা বলবো। না, সার্চিং এর পরে কথা বলবেন আপনি। আপনি ওয়ারেন্ট দেখতে চাইছেন, সেটা ভেরি নাইস, আমি ওটা আপনাকে দিচ্ছি। হ্যাঁ বুধুদা, যে আইএনএস গুলো আছে তার একটু ছবিটা পাঠান তো। হ্যাঁ সবগুলো হ্যাঁ সবগুলো। ওকে, আচ্ছা এবার মেন কাজের কথা আছে। দেখু কি শরীর খারাপ করে রেখেছে এত? হ্যাঁ শরীর খারাপ,
ঘুমো তো বেশিক্ষণ ধরে। বেশিক্ষণ এখন ঘুমোলে এবার শরীর সকালে খারাপ হয়, ঘুম- কম ঘুমোলে শরীর খারাপ হয়। বেশি ঘুমিয়ে আর ঘুমালে খেয়ে মোটা ওইটা হয়েছে। সকালে উঠতো না, এখন ডাক্তার বলেছে এখন সকালের দিকে উঠছে। হাঁটতে হাঁটতে যেত না কোনোদিন, তাই তো? ডাক্তার কেটে যাবে এরকম করলে। লাগছে লাগছে লিভার বড় নাকি? লিভারে ইনফেকশন হয়েছে। হাই লেভেলের বড় করে কেন লাগছে তো? ছেড়ে দাও, ওষুধ না দিলে ছেড়ে দাও। ওষুধ না দিলে টিপতে পারো। হ্যাঁ, ওষুধ দিতে হবে। ওষুধ তো দিতে হবে। দেখি এটা শুরু। বাহ, উনি আসলে ডাক্তার, ওই জন্য দেখছেন, বুঝছেন তো, অন্য কিছু ভাববেন না। না আমার কাছে কথা উনি অ্যাকচুয়ালি ডক্টর, হ্যাঁ, তারপরে আদিতে ডক্টর ছিলেন। হ্যাঁ, তারপর প্রফেশনে এসেছেন। আমি আবার পরে পরীক্ষা দিয়ে এসেছেন। এইসব অনেক কিছু অনেক গুণের ইয়ে আছে কি, গুণী নয় অবগুণী হোক। ব্যথা করছে? স্পেশাল স্কিল। ব্যথা করছে? এবার ব্যথা করছে? বডি টেস্ট করা হয়নি। এটা তো গ্যাস ভর্তি হয়ে গ্যাস গেছে। বডি হয়নি করা। একটা আমাকে কাগজ দেবেন? কাগজ কোনো কাগজ হয়নি। প্রেসক্রিপশনে লিখে দিচ্ছি, আমরা ফ্রিতে দেখেন পাবেন এরকম। নিল সেটা মানতে হবে। নেন না, এরকম তো কোন ব্যাংকে চাইলেই পাওয়া যায়। দিদি আপনি এখানে বসুন, আপনার তারপরে আমি ওনার পাশে। বলে 30 92 না? সুগার কতদিন ধরে আছে? সুগার ওষুধ খাচ্ছিলাম 6 মাস। এখন এখন সুগার ওষুধটা বন্ধ করেছি। কাকে জিজ্ঞাসা করি? ডাক্তার সুগারের ডাক্তার দেখালাম কলকাতা গিয়ে, কাকে? বললো যে ডাক্তারের নামটা কি জানো? হামিদুর মনে হয় না, ডক্টর হামিদুর রহমান। ইউডিলিভ তো খাচ্ছেন? হুম, দুটো করে না একটা করে? দুটো। ইউডিলিভটা চালিয়ে যাবেন হুম, 3 মাস। হুম, ইকড প্লাস, এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট দিলাম। হুম। রাত্রেবেলা একটা করে। ইকড প্লাস এটা কি? অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই আর অনেকগুলো সাপ্লিমেন্টস থাকে, ঠিক আছে? আচ্ছা, ইউরিকটা অবশ্য এখন বন্ধ করে দিয়েছে। হ্যাঁ? ইউরিকটা বন্ধ করে দিয়েছে। নো, ওটা বন্ধ করার তো দিয়েছে, অন্য একটা ওষুধ দিয়েছে। কি নামটা মনে নেই। ব্যথা হয়? পাটা ব্যথা হয়? খুব ব্যথা হয় না? মায়ের সাথে খুব ব্যথা। কোমরে ব্যথা করে? হাঁটতে গেলে ব্যথা হয়? না, দাঁত এখানে ব্যথা করে? এমনি ব্যথা করে না, খুব হাঁটলে ব্যথা করে। এখানে ব্যথা করে না? পায়ে ব্যথাটা কোথায় করে? ওইখানে, এখানেই করে তো? হ্যাঁ, একদম বুঝে গেছি, কেসটা তো অল্প স্বল্প বুঝি। বেশ, ইউডিলিভ দিনে দুটো, ইকড একটা ঘুমানোর আগে, গ্লাইসিফেজ এসার এটা শুধু সুগার কমাবে না, আপনার ওয়েটও কমাবে, দিনে দুটো। না, আমাকে ওষুধ দিয়েছে, আমাকে মনজিরো বলে একটা ইনজেকশন দিয়েছে। অন্ডেরও মনজিরো ইনসুলিন? ইনসুলিন না, ওটা আপনার ওয়েট কমা এবং হ্যাঁ সুগারেরও কাজ করবে। কতদিন পর পর ওটা নেন? সপ্তাহে একদিন। আপনার উপরে কি এক্সপেরিমেন্ট করছে নাকি ওরা? না, ওটা দিয়ে কিন্তু ওজনটা কমলো, অনেক What? কথা ছিল। আপনি পাগল টাগল হয়ে গেছেন, ওইগুলো দিয়ে ক্যান্সার হয় জানেন? হ্যাঁ, ওটা বলেছে থাইরয়েড থাকলে প্রবলেম। ওইগুলো দিয়ে ক্যান্সারও হয় জানেন? তো বন্ধ করুন না, হাত জোর তাই নাকি? হাত জোর বন্ধ করুন। নেওয়া হয়ে গেল 2 মাস কমে গেল। কিন্তু ডক্টর তো বলছে লিভারের যে
ডিজিজটা হয়েছে তার কোনো মেডিসিন নেই। কে বলেছে মেডিসিন? ওয়েটটা কমালে তাহলে লিভারটা কে বলেছে মেডিসিন নেই? যদি 6 মাসে আমি ঠিক করে দিই তাহলে আমাকে কি দেবেন বলুন? পাথরের খাদানে হাত খাদান আমার? লিভার তো ট্রান্সপ্লান্ট হয়ে যায় সেখানে লিভারের যদি আমি 6 মাসে লিভারটা ঠিক করে দিই আমাকে কি দেবেন বলুন? আগে বলুন। 5,00,000 টাকা আমি দেবো। আমি 1 পয়সাও নেব না। আমাকে একদিন এখানে বসিয়ে খাওয়াতে হবে আমাদের সবাইকে। তাই হবে। সবাইকে, ঠিক আছে। স্যার থেকে শুরু করে সবাইকে। সবাইকে। পাক্কা? হ্যাঁ। গ্যারান্টি? হ্যাঁ। বেশ। এটা একটা নিউরোকাইন ভিটামিন দিলাম পা ব্যথার জন্য, লাঞ্চের পরে একটা। আর আপনি যেটা করবেন, আপনার ডায়েট, ব্রেকফাস্টে আপনি খাবেন 2 ডিমের অমলেট কম তেলে, প্লাস 1 প্লেট স্যালাড, ঠিক আছে? লাঞ্চ খাওয়ার আগে 1 প্লেট স্যালাড খেয়ে নিতে হবে, বোঝা গেল? তারপরে ভাত আপনি 50 গ্রামসের বেশি খাবেন না, 50 গ্রাম রাইস প্লাস চিকেন, মাটন চলবে না। আপনি চিকেনই খাবেন, রোজ খাবেন। রাইস বলতে 50 গ্রাম চালের ভাত না ভাতের ওয়েট? ভাতের ওয়েট 50 গ্রাম। 50 গ্রাম চালের ভাত তো এত হয়ে যাবে। হাফ কাপ হবে তো মনে হয়। ও অতটাই তো খায়। আপনি চিকেন খেয়ে ইনি পেট ভরে খায়। আমার কাপে যে কাপটা ছোট কাপ হয় চা খাওয়া, তাতে আপনার ঠেসে নয়, এমনি যতটা আটে। আপনি চিকেন খেয়ে পেট ভরুন, আপনি 1 কিলো চিকেন খেয়ে নিন, কোনো অসুবিধা নেই। ভাতটা অতটুকুই চলবে, তার আগে 1 প্লেট সালাদ। ভাতটা বন্ধ ছিল একদিন, বাজরা জ্বর খাচ্ছিলাম, ওই খেয়ে আমি পারবো। বাজরা জোয়ার এই ক্লাইমেটে স্যুট করবে না। অসুবিধা হচ্ছে। সাপারে আপনি ছোলা খাচ্ছেন, যে ছোলাই খাবেন। আর ডিনারে দুধ খেয়ে নি 1 গ্লাস। বাহ, প্রতিদিন 1 গ্লাস দুধ খাই। ভেরি গুড। তাতে আরো কোচ বাড়ছে তো। তাই নাকি? হ্যাঁ, ও বন্ধ। বন্ধ। রাত্রেবেলাও আপনি চিকেন খাবেন, বয়েল করা অথবা রোস্ট করা। আমাকে স্যুপ খেতে বলেছিল, চিকেন স্যুপ খেতে বলেছিল। আমি চিকেন স্যুপ রোজ রোজ খেয়ে বিরক্ত হয়ে গেছি, আমি দুধ খেয়ে নিই। তো চলবে না বস, একটু থেকে সবসময় তো করতে হবে। বিরাট কষ্ট, বিরাট কষ্ট। 6 মাস পুরো লিভারটা ঠিক হয়ে যাবে, তারপর আবার খাবেন। সেটা ঠিক, সেটা একদম ঠিক কথা। 6টা মাস তো কষ্ট করতে হবে নাকি? ডাক্তার নাম হামাদুর রহমান। হামাদুর। আচ্ছা, আমি একজন ডাক্তারবাবুর নাম্বার আপনাকে দিচ্ছি, ডক্টর অনির্বাণ চক্রবর্তী। ইনি কিন্তু ইংল্যান্ডে বসেন, আমার সিনিয়র। আমি তুলে দিচ্ছি, থাক। ঠিক আছে? আপনি এনাকে দেখিয়ে নিন। হ্যাঁ, ওগুলো তো 18 সালে। হ্যাঁ, আর ইয়েগুলো আছে, মানে ওতে কিছু টোকেন আছে খালি। এই আপনার ওয়ারেন্টের ফটোগুলো দেখে নিন, স্যাটিসফাই হয়ে নিন ফুললি একদম। যদি ভুয়ো লোক থাকতাম এইসব দিতাম না, বুঝলেন? তাহলে আপনার মালটা নিয়ে আগে পালাতাম। আচ্ছা ডাক্তার, আমার তো ডায়াবেটিস আছে, কেন বলছেন খারাপ হচ্ছে। এই মেথি ভেজা জল সকালে খেলে এর কোনো সাইড এফেক্ট হয়? কোনো সাইড এফেক্ট খেতে পারি? মেথি, মৌরি আর কালো জিরে 3টে 4 চামচ 1 চামচ করে ভিজিয়ে আচ্ছা, এগুলো আপনার 3টে ফার্মের আছে, হ্যাঁ, বাড়ি তো নেই এখানে। হ্যাঁ, বাড়ি তো নেই এখানে। বাড়ি ডিম আছে আপনার এর মধ্যেই। এ দেখুন উপরে একটা নাম্বার লেখা আছে, ওটা পড়লেন? না, আমি শুধু ফার্মের নামগুলো দেখলাম। একটা নাম্বার আছে এখানে, পড়তে হবে তো। এই একটা নাম্বার আছে, ওটা পড়ুন। DIN কিছু লেখা আছে, টপ রাইট হ্যান্ড সাইড। যখন প্রেমিসেসের অ্যাক্সেস হয় তখন ইনক্লুডিং আপনার ওয়্যার হাউস, ইনক্লুডিং আপনার বিজনেস প্রেমিসেস, ইনক্লুডিং আপনার হোম প্রেমিসেস, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার প্রপার্টি মুভেবল এবং ইমুভেবল, এই সবগুলো আমরা দেখি। তারপরে যে প্রসিডিংসটা হবে সেটা এগোবে। এবারে যদি আপনি স্যাটিসফাইড হয়েছেন এবং মনে হয়েছে যে আমরা ভুয়ো নই, তাহলে আমরা এবারে সার্চ শুরু করি।
অলরেডি এখানে বাড়ি ব্যাপারটা আমি বুঝতে পারছি না, পরিষ্কার এখানে কিন্তু কোথাও লেখা নেই যে বাড়ি। ওরে বাবা এটা ডিটেইলস অফ দ্য ওটা আইন- প্রেমিসেস লেখা আছে তো। তো লাগানো না, এখানে নয় তো সেটা। আপনার কি পটেল নাগার লেখা চাই? না, আমার তো এটা প্যাটার্ন লাগানো নয়। তাহলে কি কুমারগ্রাম তো? কুমার হুম, আপনার অলরেডি বাড়ি সার্চ করার আমাদের পারমিশন আছে, আপনি চাইলে ওটা পরে কোর্টে কন্টেস্ট করতে পারেন, কিন্তু এখন সার্চটা শুরু করতে দিন। আর যেটা আমাকে আপনি আপনার ভাগ না করে দিলে কি করে হবে? পা না না আমাকে তো আপনি আবার সেই আপনাকে ইয়ে করলে ওটা এটা মানে আপনি পারমিশন আছে হ্যাঁ, তা আমি আপনি চেয়েছি। কি- আপনার শুধু আপনার বাড়ি নয়, আপনার অ্যাডভোকেট বাড়িও সার্চ করার পারমিশন আছে অ্যাজ পার রুল। আপনি মোতাহর বাবু ওটা আমি ওনাকে ফোন করে জেনে নেবো। আরে মোতাহর কি বাবু জেনে নেবেন? ওই যে ওইটা আমাদের এইটা বলছে ওটা এখন করা যাবে শুনুন না, মোতাহর সার্চ বাবু, করার ওটা পরে। কিন্তু আপনাকে ফোন দেওয়া হবে সার্চের পর। আমরা সার্চ কমপ্লিট করবো, তারপর আপনাকে ফোন দেব। বলছি তো দেব, আপনার ভয়ের কিছু নেই। ভয় করছি না। ভয় না, আমি যখন আমাদের একটা আপনার জিনিস অবিশ্বাসেরও হচ্ছে, কিছু সেটা- নেই। আপনার যদি একটা জিনিস তো আমি- এক চুল এদিক আমি ওদিক। একটা কথা বলি। এখানে না একটা জিএসটি নিতে হবে। হুম, হুম, আর এই জিএসটি নে হুম। ধরুন আপনি আজকে একটা নতুন প্লেস অফ বিজনেস দিলেন, কিন্তু সেটা ইনকর্পোরেট করবেন, তাহলে সেটা কার? হুম। দশ নম্বর। এটা অ্যাড্রেস দেয়া আছে। আমরা এই জিএসটিএনটা লিখেছি, এই জিএসটিএন এর জন্য যা যা বিজনেস যা যা আছে, আচ্ছা, এটা তো ঠিক আছে, এটা সেটা বাড়ি আমরা- আর এটা মান সম্মানের ব্যাপার। না, 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 যে মান বাড়িতে rent সম্মানের করবো। ব্যাপার এখানে কিছু নয়, আমাদের সাথে লেডি অফিসার আছেন। আমরা তো আপনার কোনো মানে কেউ তো জানতে পারছি না না, কেন জানতে পারবো না, সব জানতে পারছি। দেখুন মোতাহার বাবু, আমাদের সঙ্গে লেডি অফিসার আছেন, আপনার ভয়ের কিছু নেই। আপনি ভয় কিছু নয়। আপনি সাথে থাকবেন, যেটুকুর এটা- সাথে এটা থাকবেন। কিন্তু করা হচ্ছে আপনার জিএসটি, ঠিক আছে? জিএসটি চলুন আমরা সার্চ শুরু করি। তো ওইভাবে সার্চ কি করবো? আপনি বাড়ির আমাকে কাগজ না দিলে আমি সার্চ করতে দিতে অ্যালাউ করতে পারবো না। তাহলে কিন্তু আমাকে আমি তো গিয়ে এসপি কে বলতে হবে যে এইভাবে আটকানো হচ্ছে। না, আপনি আটকানো শুনুন, না। আমি আপনি যেটা কাগজ বলছি করুন। শুনুন, আপনাকে যেটা বলছি, হোম প্রেমিসেসে সার্চ করা অ্যালাউড তাহলে আমার ওটা জাস্ট জেনে নেবো আমি যে হোম প্রিমিসেসে সার্চ করা অ্যালাউড আছে। আপনার সিএটা বলে হ্যাঁ অ্যালাউ আছে, আচ্ছা আমি বলে দেবো ঠিক আছে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি শুনুন, এদিকে আসুন আমার সাথে। হ্যাঁ। এতে ওপরেও কোনো পেপারস নেই। তাহলে সমস্যা কিছু তাহলে দেখিয়ে দিলে আমাদের ম্যাডাম থাকবে, আমাদের তো এটা ঠিক আছে? আমাদের রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে না এগুলো। আপনারা এতক্ষণে এই ব্যাপারে স্যাটিসফাইড যে আমরা সরকারি অফিস থেকে এসেছি, সেটা তো- জিএসটি অফিসার তো নই, তাহলে আপনি ওই আর ব্যাপারে সামনে নিশ্চিত আমরা থাকুন। এনে ম্যাডামকে নিয়ে এসেছি, এবার ম্যাডামকে নিয়ে একটুখানি আপনার ঘরগুলো একটু না দেখি। মানে দেখে না লাগলে তো জিজ্ঞেস করবে। মেয়েটা একটু নার্ভাস হয়ে একটু বেশি না, নার্ভাস হয়ে তো ওই তো ডাক্তার আছে, এগুলো তো ডাক্তার নিয়ে এসেছি, ডাক্তার প্লাস হচ্ছে কি অফিসার, এগুলো তো দুজনকে এমন নিয়ে এসেছি আমরা। যেমন বচ্চনের মতো কাজ করছেন। মুথুট ফাইন্যান্স কল্যাণে গয়না নেওয়া পাঠান, মুথুট ফাইন্যান্সের বন্ধক দেওয়া করাচ্ছেন, টাকা দিতে পারছে না, সব চলে যাচ্ছে, লাস্টে নবরত্ন তেলটা মাথায় দিয়ে রিটার্ন ফিটার ঠিক মতো দেয় না নাকি, না কি ব্যাপার, কি কারণ? শুনুন, কারণ কিছু মানে ব্যাপারটা হচ্ছে যে এমনি এটা রুটিন চেক আপ, দেখুন আমাদের উপরে তো আমাদের বস আছে, হ্যাঁ ওনাদেরকে তো তার উপরেও আছে আরো আমাদের সার্কেল আছে, এগুলো পুরো প্রপার চ্যানেলে কাজগুলো আছে, এবার নিচে আমরা নিচে আমাদেরকে যেখানে বলবে সেখানে আমাদের যেতে হবে। আমাদেরও অতটা জানা থাকে না। এই রামপুরহাটে হলো না বাড়ি? বাড়ি রামপুরহাটে? হ্যাঁ, ওগুলো তো এটা একটা রুটিন চেক আপ। আমাদের অত জানাও থাকে না, হ্যাঁ প্রত্যেকে আসে কাজগুলো আমাদেরকে দিলে আমাদের করতে যেতে হয়। আমার এগুলো হ্যাঁ, হয়েছে তো? বলুন। এইটা হ্যাঁ, বলুন। হ্যাঁ মানে আমি না একটু বুঝতে পারছি না, আপনি বলুন কে বলছেন। ও এইটা আচ্ছা হ্যাঁ বলুন কি সমস্যাটা, কি বা তো ছেলে ওই ড্রাইভার আপনাদের এখানে থাকতে আমি কখন চলে গেছে বুঝতে পারি। হ্যাঁ বাবা, ড্রাইভার কারণ কি এখানে আছে, ও কখন ওখানে গিয়ে নিয়ে এসছে, নিতে চলে গেছে, লক্ষ্য করে। ও কতদিন হলো আপনাদের ড্রাইভারটা? মানে কোনো পড়াশোনার ব্যাপারে বলছেন? আমি না আজকেই? এখন একটা অফিসারে আছি তো, মানে আমি ঠিক ব্যাপারটা ধরতে পারছি না। বলুন কি করছেন? হ্যালো, বলুন। হ্যাঁ 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 এবার শুনতে পাচ্ছি, বলুন বলুন। এবার বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি, ব্যাঙ্গালোর বাবার একদম ওয়ান করে দিলাম, হ্যাঁ বলুন।
ওইগুলো আমি কিন্তু হাত দিইনি, দেখে নিস হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে রবিবারের পর তো ছুটি পড়ে গেল। স্যার সঞ্জয় স্যার আচ্ছা আচ্ছা শুনুন এর পরের সপ্তাহে পুরোটাই ছুটি আছে, ঠিক আছে? হ্যাঁ, এইবারে তারপরে হচ্ছে গিয়ে কালী পুজো শেষ হয়ে গেলে মনে হয় ততদিন আপনি থাকবেন না? ওগুলো তো ছুটি আছে, অফিস ছুটির দিন তো অফিস খোলা যাবে না। মানে স্টোনের বিজনেসে আপনার হাতেই ছেড়ে হাতে করি আপনি করছেন। আমি এখনো করছি। ইয়ে সামনের তারপরের সপ্তাহ বোধহয় 2-3 দিন মতো আছে, তারপরে ধরুন বুধবার থেকে খোলা যাবে। আচ্ছা 75 এগুলো কি এগুলো ইয়ে রয়্যাল জিএসটি সবগুলোই ওনার নামে তো? ঠিক আছে, তাহলে ওগুলো মানে যেগুলো সিজ করার প্রয়োজন নেই সেগুলো সরিয়ে দিই। টাটা ছেড়ে করার সানস্টোন করা আছে আর যেগুলো প্রয়োজন নেই আননেসেসারি। জিএসটি তো দেওয়া হয়, এবার মালটা যে কিনছি সেখানেও তো পে করতে হবে। আমি আপনাকে বলি, আমি পরে ওই বিবেক স্যার এলে আরও আপনাকে ডিটেলস বলতে পারেন চাইলে। ব্যাপারটা হচ্ছে রিজন তো অবশ্যই আছে এখানে আসার। আপনাদের হয়তো বা এমন কিছু কিছু সেল দেখা যাচ্ছে যেগুলো বাস্তবে আমরা অনলাইনে তার কোনো মুভমেন্টই দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এমন এমন বিল কাটা হচ্ছে যেটার হয়তো বা কোনো মানে যিনি রিসিপিয়েন্ট তিনি আদতে রিসিভই করেননি, এরকম কিছু রিজন অবশ্যই আছে। সে কারণেই একটা রুটিন একটা সার্চ বলতে পারেন, আদারওয়াইজ কিছু না। কিছু মাঝে মধ্যে এমন ডিস্টার্ব না আমাদেরও খুব ডিস্টার্ব করে। ওরা আসছে বা আরো দূর দূর থেকে ইউপির কাছাকাছি এসে একটা চালান নিয়ে চলে, চালান নিয়ে আসছে, এসে বলছে দেখে তো এ চালান আপকা হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম যে डीएलआर ऑफिस जाइए वहाँ पता कर लीजिए ये चालान हमारा है कि नहीं। नहीं तो ये तो आपका नाम लिखा है ना, नोट में भी तो गांधी का पिक्चर है, तो ओरिजिनल में भी है, सर्टिफिकेट में भी है, तो भी तो हम नहीं जानते। और तो होता है जाल